দুম্বের মতো গরু কিনলাম, এটার কলজা খামু, পাও খামু, ভুড়ি খামু, তারপরে মানুষের দিমু। কি কাদের ভাই, জি ভাই, কি ব্যাপার? এই দেড় ব্যাটারি একটা গরু নিয়ে কোথায় যাচ্ছেন? হাটে গেছিলেন নাকি? এইটা কোনো কথা বলেন ভাই? এই এলাকাতে কেউ গরু কিনতে পারেনি, সর্বপ্রথম আমি গরু কিনলাম, দুম্বের মতো গরু। ঘরে তুলবেন নাকি? পোষার জন্য নিয়ে আসলেন? আরে ভাই কি কথা কেন, সামনে হলো কোরবানি, যেটা কোরবানি দেওয়ার জন্য নিলাম, কোরবানি দেওয়ার জন্য নিলাম। এ ভাই কি কোয়ান আপনি? এই গরু আবার কেমনে কুরবানি হয়? এটা তো দাঁতে হয়নি। ভাই বাজার তো জান না, তীর্থ পান না, বাজারের মধ্যে কোরবানির জন্য সেরা গরু, সেরা। এই গরু দিয়ে আপনি কিভাবে কুরবানি করবেন রে ভাই? এই গরু কিভাবে কুরবানি করবেন আপনি? এই গরুর তো কোনো বয়সে হয় না। এতটুকু একটু গরু আপনি নিজে খাইবেন না গরিব দুঃখীকে দিবেন রে ভাই? এত চাপাবাজি করে রাখবো না, এটা কোরবানি দিমু, কোরবানি দিয়ে আমি মাংস খামু, ফ্রিজে থুয়ে দিয়ে আমি মাংস খামু। আর কোরবানি কি আমি গরিব দুঃখের জন্য দিছি? নিজে কোরবানি দিছি, নিজে খামু, গরিব দুঃখী কিসের জন্য মাংস দিবো আমি? আর বলে কি রে মিঠুন, বলে কি? এই কুরবানি আপনার কুরবানি হইবে নাকি? এটা তো খালি মাংস খাওয়া হবে আপনার রে ভাই। আমি কোরবানি এই জন্য দিচ্ছি বুঝছেন ভাই, কোরবানি দিচ্ছি আমি 3 মাস ভরে ফ্রিজে মাংস দিয়ে মাংস খাবো, আমি গরিব দুঃখী কে দিবো? এগুলো তো কুরবানি হইব না, এগুলো গোস্ত খাওয়া হইব।